ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমার সাথে বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور ولله عاقبة الأمور صدق الله العلي العظيم الله কি যে মধুর নাম আল্লাহ কি যে মধুর নাম ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম আল্লাহ কি যে মধুর নাম আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি
আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাক পাখালির কণ্ঠে শুনি, পাক পাখালির কণ্ঠে শুনি নিত্য অবিরাম। আল্লাহু, আমার সঙ্গে সবাই পড়েন, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ডাকলে ও নাম সোহাগ ভরে নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকলে ও নাম সোহাগ ভরে নিত্য জোয়ার প্রেম সাগরে। গাথলে ও নাম মনের কাবায়, গাথলে ও নাম মনের কাবায় নাচে রক্ত ঘাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আলোচনার শুরুতেই সেই মহান রবের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি, যেই মহান রব্বে কারীম আমাকে আপনাদেরকে এমন একটি মহতী আয়োজনে, এমন একটি জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানে যেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে কবুল করেছেন, সে আল্লাহ পাকের দরবারে একটু চিৎকার দিয়ে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম যিনি হচ্ছেন মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি হচ্ছেন নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, অবহেলিত, পদদলিত, মাজলুম জনতার চরম এবং পরম বন্ধু বিশ্বনবী রহমাতুল লিল আলামিন। আমরা সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যারা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করল, আমি অসংখ্য নিয়ামত দিয়েছি, আল্লাহ তাবারক তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের পেয়ে যারা শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়িয়ে দিবে। আর যারা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, যারা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনিয়ে নিব এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর এক নবীকে বলছেন, হে নবী, আপনাকে আমি মাফ করে দিলাম,
আপনাকে আমি মাফ করে দিলাম। নবীজি বলছেন, আয় আল্লাহ তাআলা, আমার জীবনে তো কোনো গুনাহ করি নাই, আমার পিছনে আমার সামনে কোনো গুনাহ নাই, আপনি কেন মাফ করলেন? আল্লাহ তাআলা কিছুই বললেন না। না বলে যখন রাত্রি হয়ে গেল, আল্লাহ তাআলা কি করলেন? নবীজির একটি নার্ভে, একটি রগের ভিতরে ব্যথা শুরু করে দিলেন, যন্ত্রণা শুরু করে দিলেন। এবার নবী সারা রাত ঘুম পাড়তে পারলেন না, যন্ত্রণার কারণে ছটফট করতে লাগলেন। এখন বলুন, কারো যদি ব্যথা যন্ত্রণা হয়, সে কি ঘুম পাড়তে পারবে? কথা বলেন, পারবে? যন্ত্রণা এমন একটি কষ্ট, ব্যথা এমন একটি কষ্ট, রাত্রে যদি ব্যথা হয়ে যায়, সারা রাত্রি ঘুম পাড়তে পারবে না। এবার ঘুম পাড়তে পারলেন না। সকালবেলা ওহী চলে আসলো, মেসেজ চলে আসলো, হে নবী, আপনার কি হয়েছে? আপনি কেন ঘুম পাড়তে পারলেন না? এবার ওই নবী বলছেন, আয় আল্লাহ তাআলা, তুমি যে নিয়ামত দিয়েছিলে, একটি নার্ভের ব্যথার কারণে, রোগের ব্যথার কারণে আপনি সারা রাত ঘুম পাড়তে পারি নাই। আল্লাহ তাআলা বললেন, হে নবী, একটু মনোযোগ সহকারে শুনবেন। হে নবী, সামান্য একটি নার্ভের ব্যথার কারণে, রোগের ব্যথার কারণে আপনি সারা রাত ঘুম পাড়তে পারলেন না, অথচ আমি আল্লাহ তাআলা আপনার বডির ভিতরে কত নিয়ামত দিয়েছি। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে যদি চান, আপনি যদি সারা জীবন সেজদায় পড়ে কান্নাকাটি করেন, সারা জীবন যদি সেজদায় পড়ে কান্নাকাটি করেন, একটি নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহু আকবার। তাহলে নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা এত নিয়ামত দিলেন আমাদেরকে, এই নিয়ামতগুলি পেয়ে আমরা শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা সবচাইতে বড় নিয়ামত দিয়েছেন কুরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমটা দিয়েছেন। পৃথিবীর ভিতরে যত বই আছে, যত কিতাব আছে, যত বইগুলো আছে, সবাই কিন্তু লাস্টে লিখে দেয়, বইয়ের ভিতরে ভুল হতে পারে, সন্দেহ হতে পারে। যদি ভুল হয়ে যায় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এমন একটি গাইড দিলেন, এমন একটি সাবজেক্ট দিয়ে দিলেন, যেই কুরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি এমন একটি কিতাব দিলাম, এমন একটি গাইড দিলাম, এমন একটি সাবজেক্ট দিয়ে দিলাম মানব জাতির জন্য, হুদাল লিন-নাস। কোরআন কাদের জন্য বলেন? মানুষের জন্য কুরআনুল কারীম দিয়েছেন আল্লাহ তাআলা। এমন একটি কিতাব দিয়ে দিলাম, এমন একটি গাইড দিয়ে দিলাম, যার ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি হবে তাদের জন্য এটা হবে পথ নিদর্শন। বলি আল্লাহু আকবার। তাহলে কোরআন পেলাম আমরা, এই কোরআনুল কারীমটা আমাদের জীবনের সঙ্গে বাস্তবায়ন করতে হবে। এই কোরআনুল কারীমটা নিয়ে আমাদের জীবন করতে হবে, কারণ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআনুল কারীম। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শুকরিয়া আদায় করব কার? কথা বলেন, কার? কি দিয়ে শুকরিয়া করি গো তোমার, তুমি যে দয়াময়, করুণার আধার তুমি, করুণার আধার তুমি, করুণার আধার। কথা বলেন ঠিক কিনা? কি দিয়ে শুকরিয়া করি গো তোমার, তুমি যে দয়াময়, করুণার আধার তুমি, করুণার আধার তুমি, করুণার আধার। আমারে দুটি চোখ যেদিকেই চায়,
তোমার মহিমা প্রাণ ছুঁয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমারে দুটি চোখ যেদিকেই চায়, তোমার মহিমা প্রাণ ছুঁয়ে যায়। কি করে তোমাকে ভুলে থাকি, কি করে তোমাকে ভুলে থাকি। ওগো রহমান, ওগো দয়াময়, ওগো রহমান, ওগো দয়াময়। কি দিয়ে শুকরিয়া করি গো তোমার, তুমি যে দয়াময় করুণার আধার, তুমি করুণার আধার, তুমি করুণার আধার। জোরে বলি মারহাবা। আল্লাহ তাবারক তাআলা এই কোরআনুল কারীমটা দিলেন বান্দা বান্দির জন্য, পুরো মানুষের জন্য কোরআনুল কারীমটা দিলেন। কোনটা হক কোনটা পার্থক্য করতে হবে, কোনটা বাতিল কোনটা হক সব পার্থক্য করে চলতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আমি এই কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি রমজান মাসে। কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, এই পার্থক্য করার জন্য আমি কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? যখন কেউ, আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি, যখন কেউ কোনো দায়িত্বে যাবে, সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে কেউ কোনো দায়িত্বে যাবে, তার প্রথম নাম্বার কাজ হবে কি? প্রথম নাম্বার কাজ হবে নামাজ প্রতিষ্ঠা করা। কি করা? নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ যদি কেউ ভালো মতো আদায় করে, আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় নামাজ দুনিয়ার যত অশ্লীল কাজ আছে, দুনিয়ার যত ফাহিশা কাজ আছে, নামাজ কি রাখবে? বিরত রাখবে। বলি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার যত অশ্লীল কাজ আছে, খারাপ কাজ আছে, যত কাজ আছে, নামাজ কি রাখবে? বিরত রাখবে। নামাজ বিরত রাখবে। আমরা তো নামাজের মতো নামাজ পড়ি না, সালাতের মতো সালাত আদায় করি না। মসজিদে গেলে শুধু পারাপারি করি, তাড়াহুড়া করি, কিন্তু না বাপজানেরা, ধৈর্য সহকারে নামাজ আদায় করতে হবে। কারণ নামাজ নিয়ে যদি কবরে যেতে পারেন তাহলে আপনার জন্য কল্যাণকর হবে। কথা বলেন ঠিক কিনা? মানব জাতি মুসলমানের জন্য নামাজ রোজা সারাটাই ভুল। কথা বলেন ঠিক কিনা? মানব জাতি মুসলমানের জন্য নামাজ রোজা সারাটাই ভুল। কবর ঘাটিতে গিয়ে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল। মানব জাতি মুসলমানের জন্য নামাজ রোজা সারাটাই ভুল। কথা বলেন ঠিক কিনা? হাতে পায়ে রশি বেঁধে নিয়ে যাবে জাহান্নামে। হাতে পায়ে রশি বেঁধে নিয়ে যাবে জাহান্নামে। যারা হবে রাসূলেরই উম্মত, যারা হবে রাসূলেরই উম্মত,
তারা পাবে বেহেশতের ফুল। মানব জাতি মুসলমানের জন্য নামাজ রোজা সারাটাই ভুল। কথা বলেন ঠিক কিনা? ইসরাফিল সিংগায় ফুক দিবে, তামাম দুনিয়া সেদিন ধ্বংস হবে। ইসরাফিল সিংগায় ফুক দিবে, তামাম দুনিয়া সেদিন ধ্বংস হবে। যারা হবে রাসূলেরই উম্মত, তারা পাবে বেহেশতের ফুল। মানব জাতি মুসলমানের জন্য নামাজ রোজা সারাটাই ভুল। মানব জাতি মুসলমানের জন্য নামাজ রোজা সারাটাই ভুল।